আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার। আজকের আচার আমি আমের খোসা সহ বানাবো। আর এইভাবে আচার বানালে খেতে যে এত ভালো লাগে, যদি আপনারা বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। আজকের আচারে কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন যখন ইচ্ছে তখন। তো আমি আম নিয়েছি 4 থেকে 5টা। এখানে প্রায় 1 কেজি আম আছে। আমগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলো আমি 2 ভাগ করে নিব। আজ আমি একটা আম থেকে 2টা ফালি করব, আর এভাবে কিন্তু আমের আচার বানাবো। তো আমি সবগুলো আম কিন্তু সেম প্রসেসেই আলাদা করে নিব, মানে 2 ভাগে ভাগ করে নিব। আপনি 2 ভাগে ভাগ করে আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং প্রয়োজনে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আমের গায়ে এভাবে দাগ টেনে নেবেন। অবশ্যই এ কাজটা করে নিতে হবে। আমের গায়ে যখন দাগ টানা হয়ে যাবে, মানে দাগ কাটা হয়ে যাবে, তখন যদি আপনি ভিজিয়ে নেন তাহলে কিন্তু আমের মধ্যে পানি থেকে যাবে। আর আমের মধ্যে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু আপনি এই আমের আচার সারা বছর সংরক্ষণ করতে পারবেন না। এ কারণেই দাগ কাটার আগেই কিন্তু আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কয়েকবার ভিজিয়ে রেখে। তো সবগুলো আমের দাগ কাটা হয়ে গিয়েছে আমের গায়ে। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2-3টে শুকনো মরিচ, আরও দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এখানে আমি সাদা সরিষা বাটা দিয়েছি। আপনারা অবশ্যই সাদা সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। সাদা সরিষায় কিন্তু ঝাঁঝ কম থাকে আর এর আচার খেতে ভালো লাগে। আরও দিয়ে দিলাম 4 টেবিল চামচ আদা রসুন বাটা। তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার আগে আমি তেলের মাপটা একটু আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি। আমি 1 কেজি আমে কিন্তু 400 গ্রাম তেল ব্যবহার করেছি। যেহেতু আমি এই আচারগুলো সারা বছর সংরক্ষণ করব, সে কারণে কিন্তু আমার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। 1 টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ থেকে কিছুটা বেশি, মানে চামচের উঁচু করে দিয়েছি মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এটা যেহেতু টক ঝাল মিষ্টি আচার, তো আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আমি দিয়েছি 1 কেজি আমে 400 গ্রাম চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। যদি একটু বেশি টক খেতে চান তাহলে 300 গ্রাম দিয়ে দিবেন, আর যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে আপনারা 400 গ্রাম থেকে বেশি না দেওয়াটাই ভালো। আমি মনে করি 400 গ্রামে কিন্তু ঠিক হয় টক ঝাল মিষ্টি আচার। তো আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সেই কেটে রাখা আমগুলো এর মধ্যে খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি সিরকা। তো সিরকাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আমরা যেহেতু এই আমগুলো সংরক্ষণ করে রাখবো। তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু আমি এই আমগুলোকে একটু উল্টে দিচ্ছি, যাতে ওপিঠটাও সেদ্ধ হয়ে যায়। তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তো আচারের যেটা সবচেয়ে খেতে মজা, সেটা হলো আচারের মশলা। তো মশলাটাকে আরও দুর্দান্ত করার জন্য কিন্তু আমরা কিছু মশলা ব্যবহার করি, গুঁড়ো মশলা, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। উঁচু করে 1 টেবিল চামচ দিয়েছি পাঁচফোড়নের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া। এই মশলা না দিলে কিন্তু আচারের স্বাদ কোনোভাবেই আপনি পাবেন না টক ঝাল মিষ্টি আচারে। আর আমের মুরব্বা বানালে সেটাতে কিন্তু এই মশলাটা দিতে হয় না। তো দেখুন কতটা সুন্দর কালার কিন্তু বেরিয়ে গিয়েছে। আমি আরও একটু শুকিয়ে নিব, ঝোলটাকে আরও একটু গাঢ় করে নিব। যখন একেবারে পানি শুকিয়ে যাবে আমের আচার থেকে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার এই আচার কমপ্লিট।
কোনোভাবে যেন পানি না থাকে। আম থেকে কিন্তু পানি বের হয়, যখন লবণ দিয়ে এটা আমরা রান্না করে থাকি অবশ্যই তো পানি বের হয়েছে। সেই পানিটা শুকালে কিন্তু এই আচারটা নামাতে হবে। তো দেখুন ফাইনালি আমার আচার ঠান্ডা হয়ে গিয়েছে, ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। অবশ্যই আপনারা তেলের পরিমাণটা প্রয়োজনে আরও বাড়িয়ে দিবেন, তবে কম দিবেন না, এতে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন না। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।